হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট এক ক্লিকে রিমুভ করে ফেলবেন। তারপর আপনারা চাইলে রিমুভ করা ফটোটাকে আপনারা চাইলে অন্য একটা ফটোর সাথে অ্যাড করে নিতে পারেন, অন্য একটা ফটোতে আপনারা লাগাইতে পারেন। তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন পিক্স আর্ট। তো আমি এখান থেকে লিখে নিতেছি পিক্স আর্ট, লেখার সাথে এখানে দেখেন আমার চলে আসছে। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তার জন্য আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে আপনাকে বলছে যে আপনারা এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, তারপরে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন। আপনারা চাইলে করতে পারেন। তারপর আপনারা যদি চান যে না আমি করবো না, তাহলে আপনারা কি করতে পারেন, উপরে দেখেন স্কিপের অপশন দেওয়া আছে, আপনারা স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করে দিলে কি হবে, এখানে আপনার এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা এখান থেকে অ্যাডটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখান থেকে আপনাকে ফটো এডিট করার জন্য উপরে দেখেন এডিটে ফটো লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো আমি আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা ফটো এডিট করে দেখাই দিতেছি। তো এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে লোডিং হবে, লোডিং হয়ে এখানে চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে, নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে রিমুভ বিজিবিলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, সেভ করার জন্য উপরে দেখেন গোল্ডের একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার অ্যাড চলে আসবে, আপনারা অ্যাডটাকে এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে ডাউনলোডের অপশন দেওয়া আছে, তারপরে এখানে শেয়ারের অপশন দেওয়া আছে, আপনারা শেয়ারের অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার অ্যাড চলে আসবে, আবারও আপনারা এখান থেকে কেটে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন নিচে সেভের অপশন দেওয়া আছে, আপনারা সেভে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ নিচে আবারও লেখা আসছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা ফটোতে সিলেক্ট করে ডানে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে চাইলে আপনার এই ফটোটা অন্য একটা ফটোর সাথে অ্যাড করার জন্য কি করবেন, আপনারা এখানে প্লাসের অপশনে ক্লিক করবেন। করার পর এডিট ফটো লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফটোতে ধরে নিলাম আমার ওই ফটোটা যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওইটা অ্যাড করব। তার জন্য আপনারা কি করবেন, এখানে বাম দিকে এরকম করে স্ক্রল করবেন। করার পর এখানে অ্যাড ফটো লেখা আছে, আপনারা অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আমার যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এখন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে উপরে দেখেন অ্যাডের অপশন দেওয়া আছে, আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার ফটোটা কিন্তু চলে আসছে। আমি চাইলে যেখানে ইচ্ছা ওইখানে কিন্তু আমার ফটোটাকে এরকম করে লাগাই নিতে পারি। লাগাই নিয়ে আপনারা কি করুন, উপরে রাইটের চিহ্ন দেওয়া আছে, রাইটে ক্লিক করে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আপনারা সেভে ক্লিক করে আপনার ফটোটাকে সেভ করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।